আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিপ্যাড সার্কিট। মানে একটা ফোনের কিপ্যাড, যেটা সুইচ বলা হয়, কিপ্যাড বলা হয়, বাটন বলা হয়, এই ফোনের বাটনগুলো কিভাবে কাজ করে। তো এখানে আপনার একটা সার্কিট ব্লক ডায়াগ্রাম আর্ট করা দেখতে পারতেছেন। আসলে বাটন ফোনের ক্ষেত্রে চাইনিজ ফোন প্লাস নোকিয়া ফোন এক একটার বাটন সিস্টেম এক এক রকম থাকে। এক এক কোম্পানি এক একভাবে কাজ করে। কোনো কোম্পানি সেপারেট লাইন সিপিইউ থেকে আনে, আবার কোনো কোম্পানি একটা সিরিজ সার্কিটের মাধ্যমে কাজটা করিয়ে থাকে। তো এখানে আমরা একটি উদাহরণ আপনাদের জন্য দিচ্ছি। যেমন নর্মালি আমরা যদি এই লাইনগুলো আমরা পরিমাপ করি, আপনারা দেখতে পারবেন যে নর্মালি যে সাইটের লাইনগুলো থাকে, অনেক ফোনে আছে এই সাইটের লাইনগুলোকে নেগেটিভ বলা হয়, আবার অনেকগুলো আছে পজিটিভ লাইন। আচ্ছা, এখন আসেন এখানে আমরা যে কিপ্যাডের যে ইয়াটা দেখতে পাচ্ছেন যে এইটার সাথে এইটার একটা রিলেশন আছে, এইটার সাথে এটার একটা রিলেশন আছে। এটা হলো সিরিজ। এখান থেকে এখানে একটা সিরিজ লাইন করছে, এখান থেকে এখানে একটা সিরিজ করছে, বাট একটার সাথে এখানে একটা সিরিজ করেছে। তো সিরিজ মানে হলো এখান থেকে যদি কোনো একটা লাইন ধরেন মাঝখান থেকে কোনো একটা লাইন ব্রোকেন হয়ে গেল, কাজ করলো না, তাহলে পুরা সিস্টেমটাই আপনার খারাপ হয়ে যাবে। তো এখানে জাস্ট একটি ডায়াগ্রাম আপনাদেরকে দেখানো হয়েছে। দেখেন, কিপ্যাড ম্যাপিং ওয়ে ট্রেসিং ইচ সুইচ প্যাড লাইন। যেমন এটা হলো আপনার লাইন নাম্বার 0, যেটাতে বোঝানো হয়েছে সেল কল 0। যেমন *741 এই একটা লাইনের সাথে আসে। যেমন *741, হ্যাঁ, লেফট কর্নার। আচ্ছা, এইটার সাথে রিলেশন আছে। তারপরে এইটা কি 0852, যেমন 0852, হ্যাঁ। তারপরে #963 এইটার সাথে এটার সম্পর্ক আছে। এখন আসেন আমরা নিচের রোটা দেখি। যেমন লেফট আপ সাইড রাইট এসকে লেফট এসকে। আচ্ছা, এটা কি? যেমন লেফট আপ, র1 রাইট ডাউন, মানে রাইট ডাউন। আচ্ছা, তারপর আসেন র2, র3, র4। এখানে আসলে জাস্ট আপনাকে বোঝানো হয়েছে যে কোন প্যাডের সাথে কোন প্যাডের সম্পর্ক আছে, এবং কোন প্যাডের থেকে কোন প্যাডের লাইন আছে। কিন্তু এই সবগুলো কিপ্যাডের লাইন মূলত আপনার সিপিইউ থেকে আসে। যে এখান থেকে অনেক সময় আমরা যদি একটি চাইনিজ ফোনে, কিপ্যাড ফোনে চেক করে দেখাবো, যদিও এই ধরনের সার্কিট এখন আর নেই বর্তমান বাজারে। এখন আমরা একটি কিপ্যাড ফোন আপনাদেরকে চেক করে দেখাবো যে দেখেন এখানে কয়টা লাইনের সাথে কয়টা লাইনের সম্পর্ক আছে। যদিও এখানে আপনারা যেমন এখানে একটি দেখায় আপনাদেরকে, দেখেন এর সাথে যে রিলেশন আছে এটা দেখলেই বোঝা যায়, এর সাথে যে এর রিলেশন আছে এখানে দেখলেই বোঝা যায়। তো আমরা এখানে জাস্ট কিছু বিষয় আমরা একটু চেক করে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা কয়েকটা বাটন জাস্ট চেক করলে আমরা বুঝতে পারবো যে কার সাথে কার রিলেশন আছে। এর বাহিরেও হতে পারে, কারণ আমি আগেই বলছি যে এক এক কোম্পানি এক এক ওয়েতে তাদের ফোন তৈরি করে। এটা হলো সিপির উপরে ডিপেন্ড করে এটার লাইন কীরকম হবে। তো এখন আসেন আমরা দেখতে পাচ্ছেন, মানে এই লাইনগুলো সিরিজে আছে, একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। তো এটার সাথে আবার কোনো সম্পর্ক নেই। বাট এখানে আসেন আমরা দেখি এটার মধ্যে কি লাইন আছে। এইখানে ভ্যালু আছে, আবার এখানে চেক করি এখানে ভ্যালু আছে কিনা। দেখেন এখানেও ভ্যালু আছে। এখন ধরেন আপনি যদি কোনো একটি ফোন চেক করলেন যে এইখানে আমার কোনো ভ্যালু নাই, প্লাস এর ভিতরেও কোনো ভ্যালু নাই, তো এই ধরনের যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ফোনের ট্র্যাকটি খারাপ আছে, অথবা আপনার সিপিইউ থেকে এই ট্র্যাকটি মিসিং আছে। যেমন এইখানে আমরা একটি ট্র্যাক চেক করব। এটা নর্মালি গ্রাউন্ডের লাইন, অন অফ সুইচের লাইন। এই যেটা, এটা হলো অন অফ সুইচের লাইন। অন অফ সুইচের ক্ষেত্রে আমরা আপনাদেরকে একটি জানিয়ে রাখি যে অন অফ সুইচের বিষয়টা হলো যেই একটা পজিটিভ পয়েন্ট থাকে, যেটা আমাদের দেখতে পাচ্ছেন যে 860-এর মতন একটা ভ্যালু দেখাচ্ছে। আর এই সাইটের যে পয়েন্টটা এটা হলো গ্রাউন্ড, মানে নেগেটিভ। যখন আমরা এই পয়েন্ট আর এই পয়েন্টটা যখন আমরা টিপস, আমরা যে এখানে আমাদের দেখেন যে এর ভিতরে কিছু পয়েন্ট আছে, জাস্ট যখন আমরা প্রেস করি এখানে, যখন এটাকে প্রেস করব তখন কি হবে,
এই লাইনটা আর এই লাইনটা একত্রিত হয়ে যায়, ঠিক ওই সময় আমাদের এই কিপ্যাডটাই কাজ করে। যেমন আমরা যদি এখান থেকে এখানে প্রেস করি তখন এই কিপ্যাড আমাদের কাজ করবে। যেমন অন অফ সুইচে কাজ করতে হলে নর্মালি আমাদের একটু হোল্ড করে রাখতে হয়, এটাকে হোল্ড বাটনও বলা হয়। আমরা যদি এর মধ্যে একটু প্রেস করি তাহলে কি হবে, এটা হোল্ড হবে। আচ্ছা, এটা তো গেল কিপ্যাড ফোন। আমরা সুইচ দেখাচ্ছি আপনাদেরকে, যেটা স্যামসাং এর মোবাইলের একটি সুইচ। দেখেন এই সুইচটারও আমরা একটু মেপে আপনাদেরকে দেখাবো। এক পাশে গ্রাউন্ড, আরেক পাশে পজিটিভ, ঠিক আছে? এক পাশে গ্রাউন্ড, এক পাশে পজিটিভ। আচ্ছা, এই বিষয়টা হলো, দেখেন আমরা যখন অন অফ করব, এই বাটনটা যখন আমরা চাপ দিব, চাপ দেওয়ার পরে এই দুইটা একসাথে আমাদের গ্রাউন্ড হয়ে যাবে, মানে কাজ করবে। আচ্ছা, আমরা আরও একটি ফোন আপনাদেরকে দেখাবো, যেটা বর্তমান যুগের একদম লেটেস্ট একটা মাদারবোর্ড। সেটা হলো একটি লজিক্যাল মাদারবোর্ড দেখাবো, যেটা কিনা একটি ছোট ফ্লেক্সের মাধ্যমে পাওয়ার বাটনটি কাজ করে। তার আগে আমরা এটার সার্কিট ডায়াগ্রামটা আপনাদেরকে দেখাবো। দেখুন, এটা হলো আমাদের এই যে কানেক্টর, যে কানেক্টরটি আমরা আপনাদেরকে দেখিয়েছি, এই J2701টি হলো আমাদের সেই কানেক্টরের নাম্বার। এখানে সবচেয়ে 6 নাম্বার পয়েন্টের এবং 4 নাম্বার এবং 2 নাম্বার পয়েন্ট, এগুলো হলো গ্রাউন্ড। আর এর মধ্যে 5 নাম্বার পয়েন্ট, দেখেন এই 5 নাম্বার পয়েন্টটা হলো আমাদের পাওয়ার কি, দেখতে পাচ্ছেন? তো এই পাওয়ার কি সাথে আমাদের একটি আছে টেস্ট পয়েন্ট। এই টেস্ট পয়েন্টের নাম্বারটা হলো TP25। তার মানে এই TP25 আমাদের পাওয়ার সুইচ ভালো আছে না খারাপ আছে এটা আমরা এখানে চেক করতে পারবো। এই TP25টা আমরা কিভাবে পাবো? দেখেন এই TP25টা আমরা যখন এটার লেআউটে যাব, লেআউটে গেলে এখানে আমরা যদি পেস্ট করে দিই, লেআউটে যেয়ে দেখেন এইখানে TP25 আমাদের চলে আসবে, TP25। দ্যাট মিন আমরা যদি মাদারবোর্ডে খুঁজি, এই যে দেখেন এটা হলো আমাদের TP25। তার মানে এই TP25টাই হলো আমাদের পাওয়ার সুইচ। তার মানে এটা হলো 6 নাম্বার পয়েন্ট। আমরা একটু মাল্টিমিটারে যদি চেক করি আপনাদের শিওর করার জন্য, যেহেতু 6 নাম্বার পয়েন্ট আমাদের গ্রাউন্ড, দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা কি আমাদের গ্রাউন্ড হয়ে আসছে। ঠিক তার উপরের পয়েন্টটা যদি আমরা চেক করি, এই পয়েন্টটা 850। তার মানে এটা আমাদের পজিটিভ ভ্যালু এবং এইটা আমাদের পাওয়ার সুইচ। এর উপরের বাটনগুলো কি আমরা সেগুলো 1 বাই 1 চেক করে দেখব। দেখেন যেহেতু 5 নাম্বার পয়েন্ট আমাদের পাওয়ার সুইচ পেয়ে গেছে, তারপরে 4 নাম্বারটা হলো গ্রাউন্ড, তারপর 3 নাম্বার পয়েন্টটা হলো আমাদের ভলিউম আপ। এটাতে আমাদের ভলিউম আপের কাজ করে এবং কি 1 নাম্বার পয়েন্ট হলো এটা ভলিউম ডাউন, এটা হলো ভলিউম আপ। তার মানে 1 নাম্বার ভলিউম আপ, 3 নাম্বার ভলিউম ডাউন, এর মাঝখানে 2, 4 আর 6 এই 3টা পয়েন্ট হলো আমাদের গ্রাউন্ড। আচ্ছা, এখন যদি আমরা একটা জিনিস আমরা আপনাদেরকে বোঝাই, সেই ক্ষেত্রে এই পাওয়ার সুইচে ভোল্টেজও আসে। আমরা যদি আপনাদেরকে ভোল্টেজ চেক করে দেখাই আপনারা দেখতে পারবেন। দেখেন আমরা আপনাদেরকে ভোল্টেজ চেক করে দেখাবো। পাওয়ার সুইচে টেস্ট পয়েন্ট আমরা এখানে ভোল্টেজ চেক করব। আসেন আমাদের পাওয়ার সাপ্লাইটি আমরা ভোল্টেজ মোডে নিয়ে নিয়েছি, মাল্টিমিটারটি দেখেন এখানে ভোল্টেজ চলে আসছে 1.8। তার মানে আমাদের এই পাওয়ার সুইচটিতে ভোল্টেজ 1.8 চলে আসছে। এখন আমাদের এই পাওয়ার সুইচটি একদম পারফেক্ট আছে, এটা আমাদের পারফেক্টলি কাজ করবে। দেখেন আমরা যেহেতু এটা আমাদের পাওয়ার সুইচ, এখন দেখেন এখানে পাওয়ার সুইচটা যদি আমাদের এখানে জিআর মানে রেজিস্ট্যান্স ভ্যালু যদি না থাকতো, আমরা যখন এখানে চেক দিলাম এখানে যদি ভ্যালু না থাকতো, সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় ছিল? সেই ক্ষেত্রে আমাদের করণীয় ছিল এই লাইনের সাথে সম্পর্কিত যে লাইনটা আছে এটা হলো রেজিস্টর, একটি 1K ওহমসের রেজিস্টর। এই রেজিস্টরটির থেকে প্রবলেম হতে পারতো, তাহলে আমাদের কি করতে হতো? এই রেজিস্টরটা চেঞ্জ করা লাগতো। আর যদি এই রেজিস্টরও যদি দেখতাম যে চেঞ্জ করার পরেও এই পাশে ভ্যালু আছে এই পাশেও ভ্যালু নাই, তাহলে রেজিস্টর চেঞ্জ করতাম। আর যদি দেখতাম যে এই পাশেও ভ্যালু নাই এই পাশেও ভ্যালু নাই, তাহলে আমাদের পরবর্তী স্টেপে যাইতে হতো। পরবর্তী আমরা কোথায় যেতাম? পরবর্তীতে আমাদের যেই ফোনটা অন হওয়ার জন্য যে আইসি থেকে যায় এটা হলো PM8937। তাহলে আমাদের এই PM8937
থেকে প্রবলেম, তাহলে আমাদের কি করতে হবে, PM8937কে পরিবর্তন কিংবা রিভলভ করতে হবে। তাহলে PM8937 কোনটা, আমরা আসেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। PM8937 হলো U0701। আসেন এখানে আমরা U0701 লিখে আমরা একটু সার্চ করি, তাহলে আমাদের আইসির লোকেশনটি বের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক মাদারবোর্ডের উপরের যে আইসিটি, এটা আমাদের পাওয়ার আইসি। তার মানে আমাদের এই পাওয়ার আইসি থেকে আমাদের এই কিপ্যাডের লাইনটি এসেছে আমাদের বোর্ডে। এই যে দেখতে পাচ্ছেন যে এই আইসিটা আমাদের প্রবলেম। তো আপনারা বুঝতেই পারছেন যে একটা পাওয়ার সার্কিটে প্রবলেম হলে কি করতে হবে এবং কি কোন কোন জায়গা থেকে প্রবলেম হতে পারে। মোস্টলি বাটন যে ফোনগুলো আছে, এই ফোনগুলোতে আপনার প্রবলেম হয় মূলত হলো সিপিইউ থেকে মোস্ট অফ দ্য প্রবলেমগুলো হয়। অনেক সময় আছে আমরা ট্র্যাক কেটে যায়, যদি ট্র্যাক কেটে যায় সেই ক্ষেত্রে আপনাকে ট্র্যাক রিপেয়ার করতে হবে, যেই জায়গা থেকে কেটে গেছে সেই জায়গাটা আপনাকে জাম্পারিং করে দিতে হবে, এই হলো বিষয়। আর কিপ্যাড সার্কিট আসলে খুবই ইজি, একটি সহজ একটি সার্কিট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কি এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।